বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে, তিক্ত অভিজ্ঞতা। আমরা এই বাংলাদেশের মানুষ, এই জনপদের মানুষ। কখনো আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো আমাদের নাম ছিল পূর্ববঙ্গ, কখনো আমাদের নাম ছিল বঙ্গ। এইভাবে নানা নামে আমরা নানা সময়ে বিভিন্ন আধিপত্যবাদী গোষ্ঠী কর্তৃক আমরা শোষিত এবং বঞ্চিত হয়েছি। আমাদের উপর শোষণ বঞ্চনার ইতিহাস অনেক দীর্ঘ। একদিকে যেমন আমাদের উপর জুলুম চালানো হয়েছে, শোষণ চালানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে আমাদেরকে আমাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে। অপরদিকে এই জাতির মানুষ, এই জনগোষ্ঠীর মানুষ, চিরসংগ্রামী মানুষ, আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে, তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেই আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি এবং অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। 200 বছরের স্বাধিকার সংগ্রাম ছিল। সেই সংগ্রামে লড়াই করেছে হাজী শরীয়তুল্লাহ, সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নেসার আলী ওরফে তিতুমীর, সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির মজমুশা, সেই সংগ্রামে লড়াই করেছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান, সেই সংগ্রামে লড়াই করেছিল পাক ভারত উপমহাদেশের আলেম সমাজ, যাদের রক্তের উপর দিয়ে, যাদের শাহাদাতের উপর দিয়ে আমাদের এই দেশ থেকে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সংগ্রাম করেছিলাম 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মাধ্যমে, যখন আমরা পূর্ববঙ্গের মুসলমানেরা পশ্চিমবঙ্গের দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার ছিলাম। নবাব স্যার সলিমুল্লাহ সহ শেরেবাংলায় ফজলুল হকেরা এদেশের মুসলমানদের উন্নয়নের জন্য তারা বঙ্গভঙ্গ আন্দোলন করে পশ্চিম পাকিস্তানের বৈষম্য থেকে, পশ্চিমবঙ্গের বৈষম্য থেকে পূর্ববঙ্গের মুসলমানদের মুক্তির জন্য লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আর সেই সময়ে সাম্প্রদায়িক অপশক্তির হোতা রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য চরম সাম্প্রদায়িক সহিংস বঙ্গভঙ্গ রথ আন্দোলন করে আমার দেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে লড়াই করে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তাকে প্রতিষ্ঠা করবার জন্য অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করার ভিত রচনা করেছিলাম। পশ্চিমবঙ্গের দাদাবাবুদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম। এরপরে আসলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। 24 বছর আমরা লড়লাম, আমরা সংগ্রাম করলাম। 1971 সাল পর্যন্ত সেই সংগ্রামের পর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে, তাদের জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে এক মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের উপর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল।